আর কিছুক্ষণের মধ্যে কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোর থেকে সেখানকার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে জনসভাস্থলে সমবেত হতে শুরু করেন নেতাকর্মীরা। এর মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সকাল 10:30টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে ডাক্তার শফিকুর রহমানের। কুষ্টিয়ার কর্মসূচি শেষে তিনি পুনরায় হেলিকপ্টার যোগে যাবেন মেহেরপুরে। সেখানে জনসভায় বক্তব্য রাখবেন দুপুর 12টায়। এছাড়া বিকেল 4টায় চুয়াডাঙ্গা এবং সন্ধ্যা 6টায় ঝিনাইদহে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতে আমির ও 11 দলীয় জোটের শীর্ষ নেতা। আগামীকাল খুলনা বিভাগের আরও 4টি জেলায় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এই মুহূর্তে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আছেন সহকর্মী জুবাইর প্রধান। সরাসরি যাচ্ছি তার কাছে। জুবাইর, জামায়াতের আমির কখন বক্তব্য রাখবেন এবং সেই সাথে সমাবেশ স্থলের পরিস্থিতি কেমন দেখছেন? মিনি সকাল 9টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই কিন্তু এই আবরার ফাহাদ স্টেডিয়ামে যে মাঠ রয়েছে এটি একদম কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। এখানে তারা বিভিন্ন গাড়িতে করে সকাল থেকে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। আমিরে জামাতের বক্তব্য দেওয়ার তার এখানে আসার কথা ছিল সকাল 10টায়, কিন্তু আমরা যেটি জানতে পেরেছি তিনি কুষ্টিয়ায় এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। একই সাথে আজকের কুষ্টিয়ার এই সমাবেশ শেষে তিনি কিন্তু আরো 3টি জেলায় আজকের যে জনসভা সেটি কিন্তু করবেন এবং এরপরে তিনি বেলা 12টা নাগাদ মেহেরপুরে তার যে জনসভা সেটি অনুষ্ঠিত হবে। বিকেল 4টা নাগাদ চুয়াডাঙ্গা এবং সন্ধ্যা 6টা নাগাদ যে ঝিনাইদহ জেলায় তার যে জনসভা, নির্বাচনী জনসভা সেটি অনুষ্ঠিত হবে। এই সভাকে কেন্দ্র করে আমরা দেখছি যে কুষ্টিয়ার এখন আমরা যেখানে আছি এই পুরো মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে। এখানে গণভোটের পক্ষে যেমন প্রচারণা চালানো হচ্ছে, একই সাথে কুষ্টিয়ার 4টি আসনের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু 10 দলীয় জোটের পক্ষ থেকে 4টি আসনেই দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন হবে এবং দাঁড়িপাল্লার প্রার্থী যারা রয়েছেন তাদের উপস্থিতি এখানে রয়েছে। একই সাথে 10 দলীয় জোটের প্রার্থী যারা রয়েছেন এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাকপা সহ 10 দলীয় জোটের নেতৃবৃন্দদের উপস্থিতিও কিন্তু আজকের এই জনসভায় রয়েছে। এবং এখানে আমরা দেখছি যে কুষ্টিয়া সদর আসনের মাওলানা আমির হামজা তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমিরে জামাত কিছুক্ষণের মধ্যেই এখানে এসে তার যে বক্তব্য, জনতার উদ্দেশ্যে তার যে ভাষণ সেটি কিন্তু দিবেন। তো মিলি, কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম কুষ্টিয়ায় জামায়াতের জনসভার খবর।